সাধক বামাখ্যাপার সাধন তীর্থ হলো এই তারাপীঠ। নমস্কার বন্ধুরা, রবি ঠাকুরের শান্তিনিকেতন ভ্রমণের শেষে আজ আমরা রামপুরহাট যাচ্ছি। বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার গাড়ি রিজার্ভ করতে হয়, ভাড়া 2000 টাকার মতন লাগে। পৌষ মেলার মরশুমে ভাড়া সব কিছুরই বেশি, তবে আপনার সাথে লাগেজ বেশি না থাকলে আপনি বোলপুর রামপুরহাটগামী যে কোনো ট্রেনে করে যেতে পারেন। মা তারা এক্সপ্রেস এই পথে যাওয়া একটি খুব জনপ্রিয় ট্রেন। ট্রেনে এলে আপনাকে নামতে হবে রামপুরহাট স্টেশনে। এখানে এসে গাড়িতে করে তারাপীঠ যেতে হয়। এক সময় আমরা দ্বারকা নদীর ব্রিজে এসে পড়লাম। এই নদীর ধারে তারাপীঠের মহাশ্মশান, তাই নদী পার করেই আমাদের চোখে পড়ল মা তারা সরণি। এই রাস্তা দিয়ে তারাপীঠের মন্দিরে যেতে বেশি সময় লাগবে, তার চাইতে সুবিধা মাত্র 500 মিটার দূরে ভিআইপি মোড়ে নামা। এখানে রাস্তার ধারে বশিষ্ঠদেব ও বামাখ্যাপার মূর্তি দেখে রাস্তা চিনে নিতে সুবিধা হবে। ভিআইপি রোড দিয়ে মা তারার মন্দিরে আসার পথে হাতের ডান দিকে পড়বে হোটেল ইলোরা। আমরা তারাপীঠ আসার আগে বিভিন্ন হোটেলে ফোন করে শেষে এই হোটেল নির্বাচন করলাম, কারণ এটি মন্দিরের একদম পাশে। রুমগুলো তো অসাধারণ। হোটেলের মালিক মৃন্ময় বাবু মায়ের মন্দিরের সেবায়েত হওয়ার কারণে হোটেলে যেতেই আমাদের হাতে মিলে গেল মায়ের ভোগ প্রসাদ। আপনি চাইলে মায়ের ভোগ দিতে পারেন উপযুক্ত মূল্যের বিনিময়ে, সেই সুব্যবস্থা আছে। সাথে A3 এবং B3 রুমের ভিউটা একটু দেখুন, একদম মায়ের মন্দিরের সরোবর দেখা যায়। তারাপীঠ এলে হোটেল ইলোরার নাম আপনারা মনে রাখতেই পারেন এবং অবশ্যই বুক করে নিতে পারেন। হোটেল ইলোরাতে যদি আপনি 12টার পরে ঢোকেন তাহলে কিন্তু সেখানে আপনি লাঞ্চ পাবেন না। সেক্ষেত্রে আপনাদের আশেপাশে লাঞ্চে যেতে হবে। আমরা ভিআইপি রোড ধরেই কিছু দূর এগিয়ে যাচ্ছি একটা খাওয়ার হোটেলের জন্য। আমরা শেষে ভিআইপি মোড়ের কাছে রাজলক্ষ্মী রেস্টুরেন্টে লাঞ্চ করে ফিরলাম। এরপর সকাল হলো। জয় মা তারা। আমরা প্রবেশ করলাম মা তারার মন্দিরে। সেদিন ভোর থেকে অমাবস্যা, তাই ভক্তদের ভিড় ছিল খুব বেশি। কথায় আছে বশিষ্ঠ মুনি এই তারাপীঠে 3 লক্ষ বার মা তারার নাম জপ করার পরে মা তারা তার স্বরূপ দর্শন করিয়েছিল। আজকে আমরা তারা মায়ের পুজোয় এসেছি সুদূর শিলিগুড়ি থেকে তারাপীঠ ধামে। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ভক্তদের লাইন, বিশাল বড় উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সাধারণভাবে পুজো দিতে হলে লাইনে দাঁড়াতে হবে ভোর থেকে, তবে আমাদের হাতে ছিল ভিআইপি টিকিট। এই টিকিটের ব্যবস্থা আমাদের হোটেল থেকেই করে দিয়েছিল। ভিআইপি লাইনে দাঁড়িয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে খুব বেশি সময় লাগলো না। ওম ঋতারাজব্বৈ নমো নমঃ। ওম প্রত্যলীলপদাপিতাঙ্ঘ্রি শবরীদো ঘোরাট্টহাসাপরা कर्गेन्दिवरकर्तिपखर्पर भूजा ओंकारो विजद्भव कर्वनील विशाल पिंगलो जटाजूटैकनागरिजूता यज्ञस्य कपालके श्रीजगदां हन्तुग्रोतारा स्वयं प्रत्यलीलपदे घोरे वन्दमाला कुशोभीते सर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोस्तुते।
মূল মন্দিরে পুজো প্রণাম শেষে আমরা ভৈরব চন্দ্রচূড়ের মন্দির, ষষ্ঠীর মন্দির এবং অন্যান্য ছোট মন্দিরগুলিতে প্রণাম করলাম। সাধক বামাখ্যাপার সাধন তীর্থ হলো এই তারাপীঠ এবং বশিষ্ঠ মুনির সাধনার ক্ষেত্র ছিল এই তারাপীঠ। সাধক বামাখ্যাপা সম্পর্কে নানান গল্প প্রচলিত আছে। তিনি সাধারণ মানুষের চেয়ে আলাদা বলে তার খেপা নাম প্রচলিত ছিল। একসময় তিনি কঠোর তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং মা তারার মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন, কিন্তু তিনি শাস্ত্রীয় বিধি মেনে কোনো পুজো করতেন না। একবার নাকি তিনি মায়ের ভোগ নিবেদনের আগেই নিজে খেয়ে দেখেছিলেন স্বাদ হয়েছে কিনা। তার জন্য অন্যান্য পুরোহিতদের রোষে পড়েন, কিন্তু সেই রাতে মা তারা রানীমাকে স্বপ্নাদেশ করে পুনরায় বামাখ্যাপাকে মন্দিরে ফিরিয়ে আনার আদেশ দেন। এই বামাখ্যাপার সাথে একসময় সাক্ষাৎ হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, স্যার আশুতোষ মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দ দাসের মতন বড় বড় ব্যক্তিত্বের। কথিত আছে তিনি নাকি স্যার আশুতোষ মুখার্জিকে বলেছিলেন, যা যা তোর মনের ইচ্ছা পূরণ হবে, তুই জজ হবি। সত্যিই তিনি 1904 সালে হাইকোর্টের জজ হন। আজকে আমাদের এই নিবেদন থাকলো মা তারা শ্রীচরণে। আজকের ভিডিওটা এটুকুই। ধন্যবাদ সবাইকে।